ওস্তাদের মার শেষ রাতে খেলটা ওস্তাদ ঠিকই দেখান, শুধু সময়ের অপেক্ষা। লিওনেল মেসি সেই ওস্তাদ যিনি জানেন কখন কোথায় কিভাবে খেলতে হয়। পারফরম্যান্সে রেকর্ডে লিওনেল মেসি টপ অব দ্য লিস্ট। আল নাসেরে গিয়ে সেবার বিলিয়নিয়র হওয়ার রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি ফ্যানরা সেই সময়ে খানিকটা পিছিয়ে তো ছিলই, এত ব্র্যান্ড ভ্যালু যার, তিনি তখনও বিলিয়নিয়র হতে পারেননি। কিন্তু সময় তো ওস্তাদের আসেই, মেসিরও আসলো। বিশ্বকাপের ঠিক কয়েক সপ্তাহ আগে বিলিয়নিয়রের লিস্টে জায়গা করে নিলেন LM10। মাঠের বাইরে যা কমতি ছিল সেটাও এবার পুষিয়ে দেওয়া গেল। মাঠের মেসি তো সেই কবেই $1 বিলিয়ন ওই ট্রফিটা ঘরে তুলে নিয়েছে। তখন আবার মেসি বনে গিয়েছিলেন অলিম্পিক আর বিশ্বকাপ জয়ী দুই প্লেয়ারের মধ্যে একজন। রেকর্ডটা শেয়ার করেছিলেন সতীর্থ আনহেল ডি মারিয়ার সাথে। তবে এবার মেসি মাঠে নামবেন একা, দুনিয়ার একমাত্র ফুটবলার হিসেবে অলিম্পিক আর বিশ্বকাপ জেতার রেকর্ড নিয়ে মাঠে নামবেন মেসি। ঠিক কোনো না কোনো জায়গায় টপার মেসি হবেনি। রেকর্ড তো আরও কতই হতে পারে। ৯৬ বছর আগে শুরু হওয়া বিশ্বকাপের ২৩তম আসর মাঠে গড়াতে যাচ্ছে। এই দীর্ঘ সময়ের মধ্যে কেবল দুই দল টানা দুইবার শিরোপা জয়ের রেকর্ড গড়েছে। ইতালি ব্রাজিলের সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ আছে আর্জেন্টিনার। এ নিয়ে কোচ স্কালোনিও কদিন আগেই বলেছিলেন, কষ্টকর তো বটেই, তবে অসম্ভব না। স্কালোনি নিজেও ইতিহাসের দ্বিতীয় কোচ হবেন টানা ২ শিরোপা জয়ের কীর্তিতে। পারবেন তো মেসিরা আরও একবার শিরোপা উঁচিয়ে ধরতে? মেসিরা এবার ঠিক কোন স্ট্র্যাটেজি নিয়ে বিশ্বকাপ খেলবেন তার একটা ধারণা তো দল থেকেই পাওয়া যেত, কিন্তু স্কালোনি স্কোয়াড ঘোষণা করেননি এখনও। গুঞ্জন আছে সময়ের পুরোটা ব্যবহার করে শেষ মুহূর্তেই দল জানাবেন, যা কাটছাট করা দরকার স্কালোনি সেটা এই সময়ের মধ্যেই করে ফেলবেন। দেখা যাক ঠিক কেমন দল ঘোষণা করেন লিওনেল স্কালোনি। আবু নাইম, ৭১।